अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির পয়গাম। নতুন একটি অনুষ্ঠান মদিনী চ্যানেল নিয়ে এসেছে। এই অনুষ্ঠানে আমরা কুরবানির সম্পর্কে, কুরবানির তাৎপর্য কী রয়েছে, মাসলা মাসাইল কী রয়েছে, ফজিলত কী রয়েছে, আহকাম কী রয়েছে, এ বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুরবানির তাৎপর্য ও গুরুত্ব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসুন আমরা নিয়ত করি আমরাও জুমার দিনে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আর যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত, 10টি গুনাহ ক্ষমা এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, কুরবানির তাৎপর্য কি রয়েছে এবং এর গুরুত্ব কি রয়েছে? ইসলামের মধ্যে কুরবানির অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আজ আমরা কুরবানির গুরুত্ব সম্পর্কে জানি না, আর শুধু গোশত খাওয়াকেই আমরা কুরবানি মনে করে বসেছি। কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কুরবানি হচ্ছে আল্লাহর জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দেওয়া, এরই নাম হচ্ছে কুরবানি। কিন্তু আমরা একের অপরকে বলি আমি এত দামের গরু নিয়ে এসেছি, আমার মতো গরু মহল্লাতে কেউ আনিনি। আবার আমরা প্রতিবেশীকে এবং আত্মীয়কে বলে বেড়াই এত লাখ টাকার গরু কিনেছি, আসে দেখে যাস, এই সেই। যদি আল্লাহ পাকের নিয়ামত প্রকাশ করার জন্য এগুলো কথা বলছে তবে তো ঠিক আছে, আর যদি অহংকারমূলক বলছে তবে তো আল্লাহ এর প্রতিদান কতটুকু দিবে সেটা আল্লাহই জানে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যা কিছু আমি করছি সব কিছু একমাত্র আল্লাহর জন্য করছি। আমি হাটে গিয়েছি আল্লাহর জন্য, হাট থেকে আমি প্রাণী নিয়ে এসেছি সেটা আল্লাহর জন্য, আর যা কিছু আমি কুরবানিতে ব্যয় করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো কুরবানি আল্লাহর জন্য, আমার ইবাদত আল্লাহর জন্য, আমার রোজা, আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য। তো যে এমনটি করবে তো আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবে। যে ব্যক্তি কুরবানি অস্বীকার করে তো তার ব্যাপারে কি বলা হয়েছে? অনেক লোক রয়েছে যারা কুরবানিকে অস্বীকার করে থাকে, কিন্তু এর সংখ্যা খুব কম রয়েছে। না, কুরবানি কোনো মতেই অস্বীকার করা যাবে না, আর কেউ যদি বলে তা কখনো শোনা যাবে না। যে ব্যক্তি কুরবানিকে অস্বীকার করে তবে সে গুনাহগার, আর ইসলামের নিকৃষ্ট সে দুশমন রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসলমানের উচিত হবে আল্লাহর পয়গামকে মেনে নেওয়া, কেননা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি দাও। তো আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একজন বান্দা তার প্রিয় বস্তু ত্যাগ করে তখন সেই ত্যাগেই হয়ে ওঠে
ইবাদতের শ্রেষ্ঠ রূপ। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, কুরবানির মাধ্যমে আমরা কত আত্মশুদ্ধি করতে পেরেছি। নিজের আত্মশুদ্ধি করতে হবে, নিজের নফসকে মারতে হবে, নিজের খ্বাহিশাত ইচ্ছাকে মারতে হবে। যে ইচ্ছা আমাকে আল্লাহ তাআলার নাফরমানির দিকে নিয়ে যাচ্ছে তাকেও মারতে হবে। এবং গোশত খাওয়ার নামই কুরবানি নয়, বরং অনেক হকগুলো রয়েছে, সেটাও হক আদায় করতে হবে। চাইলে আপনি নিজের আত্মীয়দেরকে গোশত দিতে পারেন, গরিব গরবাদেরকেও আপনি দিতে পারেন। এতে কি হবে, আপনার গরিব প্রতিবেশীরা আপনার মাধ্যমে কিছু গোশত তারা আহার করতে পারবে। আর অনেকেই গরিবরা এই আশায় থাকে, হায় যদি আজকের দিন কেউ আমার জন্য গোশত পাঠিয়ে দিত। সে লজ্জার কারণে ব্যাগ নিয়ে বাইরে বের হচ্ছে না, কিন্তু অপেক্ষায় রয়েছে হয়তোবা আল্লাহর কোনো বান্দা আমার বাড়িতে কিছু গোশত পাঠিয়ে দিবে, এবং লজ্জার কারণে অনেকেই ঘর থেকেও বের হয় না। তো প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্ত লোকদেরকে আমাদের সন্তুষ্ট করতে হবে। আর তারা যদি সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, না শুধু প্রতিবেশী এবং আমার মায়ের পেটের ভাই আছে, মায়ের পেটে বোন রয়েছে, মামা আছে, চাচা আছে, বড় বাবা রয়েছে, ফুপু রয়েছে, ফুপা রয়েছে, খালা রয়েছে, এদেরকেও দেখতে হবে। এরা কি কুরবানি দিয়েছে? না, দেয়নি। তবে কি করতে হবে? তো এদের জন্য পর্যাপ্ত পরিমাণে পাঠিয়ে দিতে হবে, যাতে করে একবেলা না হলে দুবেলা সে যাতে ভালোভাবে খেতে পারে। আজ আমরাও গোশত বন্টন করি, বা কেউ আমাদের ঘরে এসে গোশত চায়, তো আমরা কি করি, একেবারে হাড়টা এবং যার মধ্যে কিছু চর্বি যুক্ত লাগা আছে সেটাই আমরা এক টুকরা দিয়ে দিই, আর মন অনেক শীতল হয়ে যায়, আমি তো দিলাম। তো ভাই, আপনি কি দিলেন? যেটা আপনি খান না, বা আপনার বাচ্চারা বা আপনার পরিবারে যে গোশত খায় না, একেবারে সেটাই আপনি হাড় আর চর্বিযুক্ত একটা দিয়ে দিলেন। সে তো লজ্জার কারণে নিচ্ছে, এই জন্য নিচ্ছে কে যাই হোক কিছু তো পেয়েছি, এটাই রান্না করে নিজের পরিবারকে দিব, নিজের বাচ্চাদেরকে দিব। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি হাত উঠে না, তো যাতে একটু ভালো উঠে, এই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেননা কুরবানি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, কিন্তু ওই শিক্ষার উপরে আমরা অনেকেই চলছি আর অনেকেই আমরা চলতে পারছি না। আর এই বিষয়ে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহর নিকট কখনো না সেগুলোর মাংস পৌঁছে, না সেগুলোর রক্ত, হ্যাঁ তোমাদের খোদাভীরুতা তার নিকট পৌঁছে থাকে। সূরা হজ আয়াত হচ্ছে 37। তো আমরা যে কুরবানি দিই, না গোশত পৌঁছে না রক্ত, আমার নিয়ত, আমার ইখলাস আর আমার খোদাভীরুতা এটা আল্লাহ দরবারে পৌঁছে যায়। তো নিয়ত পরিষ্কার রাখতে হবে, আর খোদাভীরুতা এটা থাকতে হবে অন্তরে। কেননা যার অন্তরে খোদাভীরুতা থাকবে, তো আল্লাহ তাআলা তাকে আযাব থেকে বাঁচিয়ে নেবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এখানে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে কি তোমার খোদাভীরুতা আল্লাহর কাছে পৌঁছে। তো খোদাভীরুতা আমাদের মাঝে কত থাকার প্রয়োজন রয়েছে, চলুন আমরা শুনি। দেখুন, আমরা মানুষ, আর ভুল আমাদের দ্বারা হয়ে যায়, গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা তো তওবার দরজাকে খুলে রেখেছে। তো আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে, তো আমাদেরকে তওবা করতে হবে। আর ভয় তো মাস্ট বি আমাদেরকে অন্তরের মধ্যে রাখতে হবে। চলুন আমরা হাদিস শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আর জিবরিল আলাইহিস সালাম কান্না করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, তুমি কেন কান্না করছো? তো তিনি আরজ করলেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কান্না করছি আমার অবস্থার কথা চিন্তা করে, কি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। আমি ইবলিসের কথা স্মরণ করে কান্না করছি, কেননা ইবলিস শয়তান ছিল ফেরেশতাদের সর্দার, আর সে ফেরেশতাদেরকে পড়াতো, কিন্তু তার ব্যাপারে গোপনীয় রহস্য তার সম্পর্কে সে জানতো না, আর সে কাফির হলো আর জাহান্নামের হকদার হয়ে গেল, আল্লাহর নাফরমান হয়ে গেল। এই জন্য আমি ভয় করছি, আর আল্লাহর ভয়ে আমি কান্না করছি। আর আমি হারুত ও মারুত যে পরীক্ষার মধ্যে পড়েছিল, আমি তার কথা চিন্তা করে কান্না করছি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতা যার দ্বারা কখনো একটা ভুলও সংগঠিত হয়নি, আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে, সেই জিবরিল কত কান্না করছেন। আজ আমাদের কি অবস্থা রয়েছে? আমরা তো ফেরেশতা না, আর বড় কোনো সাধকও আমরা না, বড় কোনো আলিমও না, ইবাদত গুজারও না, মুত্তাকি পরহেজগারও না, হ্যাঁ, তারপরেও আমরা গা ভেসে নিজের জীবন অতিবাহিত করছি। কোন এমন গুনাহ বাকি রয়েছে যে গুনাহ আমাদের দ্বারা হয়নি? কোন এমন পাপ রয়েছে, কোন এমন নাফরমানি রয়েছে যে নাফরমানি আমরা করিনি? প্রিয় ইসলামী ভাইরা, তারপরেও আমরা যা ইচ্ছে তাই করছি, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করছি না, সারেন্ডার করছি না। করব তো, দেখা যাবে, সময় আছে, আসুক না সময়, তারপরে আমি তওবা করব, তারপরে মসজিদে যাব। না না, এমন বলা ঠিক হবে না, এমন চিন্তা করা ঠিক হবে না। কাল কি হবে কেউ জানে না, কালের কথা তো দূরের কথা, হ্যাঁ, এখন কি হবে, এই মুহূর্তে কি আমার সাথে ঘটে যেতে পারে আমি জানি না, কেউ জানে না। তো প্রিয় ইসলামী ভাইরা, সব সময় মানুষকে প্রস্তুত থাকতে হবে, কেননা কখন মওতের ফেরেশতা আমাদের কাছে চলে আসে কেউ বলতে পারে না। তো এই জন্য সব সময় মানুষকে প্রস্তুত থাকতে হবে। আর আল্লাহ তাআলার কাছে খৌফ মানুষের যে রয়েছে এটা পৌঁছে থাকে। তো আমার মাঝে খৌফ আছে কিনা, আমার মাঝে ডর আছে কিনা, পাপ সংগঠিত হয়ে গেলে, ভুল হয়ে গেলে আমি লজ্জিত হই কিনা, আমি তওবা করি কিনা, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় ক্ষমার ভিক্ষা চাই কিনা। তো যদি চাই তো ভালো কথা, আর যদি না চাই তাহলে তো এটা ঠিক নয়, শয়তান হয়তো গুমরা করে রেখেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বলেছেন কি খৌফ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে থাকে। এখন নিজেকে স্ক্যান করতে হবে, আমাদেরকে নিজেকে দেখতে হবে কি এখন আমি যেই অবস্থায় রয়েছি, যে এজ, যে বয়সে আমি রয়েছি, আমি কি পারফেক্ট রয়েছি? আল্লাহ পাকের সন্তুষ্টি আমি অর্জন করতে পেরেছি? আমার কবর কি ভালো হবে? আমি কি নিজের কবরকে ভালো করে নিয়েছি? আমার পুলিসরাত, আমার মিজান, হ্যাঁ, আমার হাসর কি ভালো হয়ে গিয়েছে? আমি কি একেবারে পারফেক্টভাবে আমি কি হিসাব দিতে পারবো? তো নিজেকে স্ক্যান করতে হবে, যেভাবে আপনি নিজের বডির স্ক্যান করেন। অনেক প্যাথোলজিতে গিয়ে আপনারা রক্ত, হ্যাঁ, টেস্ট করেন যাতে আমার কোনো রোগ আছে কি না। অনেকে সিটি স্ক্যান করে, অনেকে এমআরআই করায়, অনেকেই এক্সরে করায়, নানান ধরনের টেস্ট করায়। তো চলো ঠিক আছে, আমরা নিজের দেহের টেস্ট করালাম, কিন্তু আমলের কি আমরা টেস্ট করেছি? কখনো স্ক্যান আমরা কি করেছি? না না, এটা করতেই হবে, এখনই করতে হবে, আজই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে, কেননা এটাই আমার আখিরাতের সম্বল রয়েছে, কেননা এই আমলগুলোই আমাকে আযাব থেকে বাঁচাবে। তো আমাদেরকে এখনই স্ক্যান করে নিতে হবে, এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যখনই জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, তো তিনি আল্লাহর ভয়ে কম্পন করেছেন, থরথর করে তিনি কেঁপেছেন। তো বলা হলো, তুমি কেন কম্পন করছো? উত্তরে বললেন কি আমি আল্লাহর ভয়ে কম্পন করছি। ফেরেশতা আছেন, হ্যাঁ, আসমানে আছেন, তো ইবাদতে আছেন, আল্লাহ যখন পাঠালেন তো কাজে আসলেন, তাও তিনি থরথর করে কম্পন করছেন। একবার জিবরিল আলাইহিস সালাম আসলেন,
আমার নবী জিজ্ঞেস করলেন তুমি এত কেন কান্না করছো? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার চোখের পানি শুকায়নি, সেদিন থেকে আমি কান্না করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল আলাইহিস সালামকে দেখলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, মিকাইলকে কখনো আমি হাসতে দেখিনি, এর কারণ কি? তো তিনি বললেন, যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে সেদিন থেকে তার হাসি চলে গিয়েছে। আর আমরা তো জন্মের পর থেকেই, হুশ জ্ঞান আসার পর থেকেই আমরা জাহান্নামের আলোচনা, আযাব সম্পর্কে, স্তর সম্পর্কে আমরা জেনেই আসছি। ডে বাই ডে আমরা শুনে আসছি, অনেক শুনেছি। প্রত্যেক জুমাতে আমরা শুনি, খুতবাতে, মাদিনী চ্যানেলের মাধ্যমে, অন্যান্য ওয়াজ নসিহাতে আমরা শুনে থাকি, কিন্তু কই চোখ থেকে তো পানি বের হচ্ছে না। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ভয়ে কান্না করছেন, অথচ তাদের জন্য জাহান্নাম নেই, গুনাহগারদের জন্য জাহান্নাম রয়েছে। তো আমাদের কই কান্না, কই অনুতপ্ত, কিছুই নেই। শর্মে নবী, খৌফে খোদা, ये भी नहीं वो भी नहीं, না শরম রয়েছে না আল্লাহর খৌফ রয়েছে, এই দুটার মধ্যে একটাও নেই আমাদের কাছে। মনে হয় মনটা আমাদের পাষাণ হয়ে গিয়েছে, ভালো কিছু অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, মনটা শুধু মন্দের দিকেই যাচ্ছে। মনটাকে হয়তো আমরা পরিপূর্ণ, মনটাকে আমরা হয়তো একেবারে গুনাতে ডুবিয়েই রেখেছি, নাফরমানির মধ্যে ডুবিয়েই রেখেছি। কখন এটাকে পবিত্র করব আর কখন এটা পবিত্র হবে আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। তো বের হতে হবে এই উদাসীনতার দুনিয়া থেকে, আর উদাসীনতার চাদর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাকের খৌফ নিজের অন্তরের মধ্যে রাখতে হবে, তখনই তো রহমত এখানে আসবে। আর যদি এমনটি না হয় তাহলে তো আল্লাহই জানে কি হবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, শয়তান যখন মরদুদ হলো, নালাতি হলো, কাফির হলো, জাহান্নামের হকদার হয়ে গেল, তো জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। কান্না করছেন, কান্না করছেন, কান্না করছেন। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন কান্না করছো? তো মিকাইল আলাইহিস সালাম আর জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, মওলা, তোমার গোপনীয় রহস্য থেকে আমরা কান্না করছি, कि আমাদের ব্যাপারে কি লেখা আছে এই কথা চিন্তা করে আমরা কান্না করছি। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমরা কান্না করো, আমার গোপনীয় রহস্য কি রয়েছে তোমরা জানো না, তবে তোমরা ভয়ে কান্না করো। তো আজও তারা কান্না করছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, গোপনীয় রহস্য বলতে কি? গোপনীয় রহস্য বলতে কি, আমি মাথায় পাগড়ি দিয়েছি, চেহারায় দাড়ি রয়েছে, মাথাতে সিজদার চিহ্ন বাকি রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি গোপনীয় রহস্য লিখে রেখেছে আমি তা জানি না। যেমন বালাম বিন বাওরা, এ মুস্তাজাবুদ দাওয়াত ছিল, কোরআনে তার ঘটনা বর্ণনা হয়েছে, কিন্তু সে জানতো না কি তার ব্যাপারে কি গোপনীয় রহস্য লেখা হয়েছে। অনেক বড় আবিদ ছিল, অনেক বড় জ্ঞানী ছিল সে, কিন্তু তার গোপনীয় রহস্যতা সম্পর্কে সে অবগত ছিল না, কারণ আল্লাহই জানে। শেষ পর্যন্ত সে কাফির হলো, আর তার চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিল, তার জিহ্বাকে আল্লাহ তাআলা কুকুরের মতো বুকের উপরে ঝুলিয়ে দিল, মানে কুকুর তাকে বানিয়ে দিল, অথচ সে বড় আবিদ ছিল। তো এটা হচ্ছে গোপনীয় রহস্য। তো কার ব্যাপারে কি লেখা আছে কেউ জানে না। তো আমাদেরকেও ভয় করতে হবে, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছো, এখন ঈমান নিয়ে যেতে পারবো কি না এটার কোনো গ্যারান্টি নেই। যেমন দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মনে করুন কি এক ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিল, সে মুসলমান অবস্থায় জীবিত ছিল এবং ঈমান নিয়ে সে চলে গেল, নম্বর এক। নম্বর দুই হচ্ছে, এক ব্যক্তি অমুসলিমের বাড়িতে জন্ম নিল, অমুসলিম
ভাবেই সে জীবিত ছিল আর অমুসলিম অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। 3, এক ব্যক্তি অমুসলিমের বাড়িতে জন্ম নিল, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে ঈমান দান করে দিল আর সে ঈমান নিয়ে চলে গেল। জন্ম হয়েছিল অমুসলিমের বাড়িতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের সম্পদ দান করলো আর সে ঈমান নিয়ে চলে গেল। নম্বর 4, এক ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিল আর তার জীবন ইসলামিক অনুযায়ী কাটলো, কিন্তু তার মত কুফরের মধ্যে হয়ে গেল, ঈমান ছাড়া সে দুনিয়া থেকে চলে গেল। তো এগুলো হচ্ছে গোপনীয় রহস্য আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলার গোপনীয়তা কি রয়েছে এই সম্পর্কে চিন্তা ভাবনা করে আমাদের ভয় করা উচিত, কান্না করা উচিত। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনছিলেন কুরবানির তাৎপর্য ও গুরুত্ব। আর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে না পশুর মাংস আর না রক্ত আল্লাহর দরবারে পৌঁছে, শুধু পৌঁছে খৌফে খোদা, খোদা ভীরুতা, এটা পৌঁছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে খৌফ সত্যিকারে দান করুক। আর আমি যে কুরবানি দিচ্ছি, তো এটাও চিন্তা করা উচিত যে আমি যে কুরবানি দিচ্ছি এটা কি কবুল হচ্ছে। তো কবুল হওয়ার জন্য সেরূপ কাজ করতে হবে আর দোয়াও করতে হবে আর বিনয় হয়ে থাকতে হবে, বিনয় প্রকাশ করতে হবে আমলের ক্ষেত্রে। कि अल्लाह जेरूप आमाके कुरबानी करार हुकुम दिएछिलो आमी सेरूप कुरबानी दिते पारिनी, ओगो अल्लाह आमार एक कुरबानी के तोमार रहमतेर वसिलाय कबुल करे नाओ। तो এইভাবে বিনয়ও প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান কুরবানির পয়গাম। আর আজকে আমরা কুরবানির তাৎপর্য সম্পর্কে কিছু কথা জানার চেষ্টা করেছি। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা কুরবানির সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।